আসলে কোথা থেকেই বা এলো? আর এরা ঠিক রাত ৯টায় বা কেন আসে? এমনই হরর সাসপেন্স, গা অসহায় ছমছমের ছেলেরা। ভয়ের সাথে মজার কোনো কমেডি আর মজার সব টুইস্টে ভরা হরর কমেডি নিয়ে আজ এক্সপ্লেইন করবো সুপ্রিয়া। সন্ধ্যা পেরিয়ে রাত লাইট হয়ে দাও গেছে, সাদা সবাই লাইট দাও। গ্রামের এক রাস্তায় বসে ঘুমিয়ে পড়লেন। আশেপাশে সবাই দাদির জন্য কান্না করছে, কিন্তু দাদির কোনো সাড়া নেই। হঠাৎ ঘড়িতে ৯টা বাজতে বিড়াল খেয়ে শুরু হলো। সবাই দৌড়ে এসে দেখে কি হয়েছে। দাদি ঘুমোচ্ছে, কিন্তু চোখে ঘুম নেই। একটু সাহস নিয়ে ঘুম থেকে উঠে দাদিকে ডাকলেন। দাদি ধীরে ধীরে বললেন, তুমি কে বলেছে আমি ঘুমাচ্ছি? এমন বেদনা পেতেন আজ আমি প্রথম। দাদি ধীরে ধীরে বললেন, তুমি কথা বলো না, আমি তোমাকে ডাকছি। দাদি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা দাদি দরজা খুললেন, চোখে ঘুম। দাদি বললেন, কে এসেছে? দাদি চোখ খুললেন, সবাই শুনে অবাক। দাদি বললেন, তোমার কি হয়েছে? দাদি বললেন, আমি কিছু দেখিনি। আর দাদি বললেন, দাদি ধীরে ধীরে বললেন, দাদি বললেন, সবাই চোখে চোখ রেখে দাদিকে শুনলেন। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। রাত হয়েছে প্রায় ৯টা। সবাই ঘুমিয়ে পড়লেন। লাইটটা বাড়িতে জ্বলছিল হালকা। রাতে টিভি ছেড়ে দাদি ঘুমিয়ে পড়লেন। দাদি চোখে চোখ রেখে ঘুমিয়ে পড়লেন। আর কোনো কান্না, আর কোনো ভয়, সকালবেলা ঘুম ভাঙল দাদির। দাদি বললেন, আমি তো ভাবিনি ফোন দেখিনি, আমি জানি না কে ডেকেছে। ওরা আগের বার এসেছিল, আমি সবাইকে ফোন করেছিলাম। যদি চিন্তা বাড়াতে পারতো পেয়ে যেত। কিন্তু মেয়ে এত রাত জাগলে আমাদের ঘুম ভেঙে যেত। মেয়ে বারবার দরজা ঠেকে শিউ বলে, কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। তখনই মেয়ে মানে ঝানভি আসলে শিউর মা বলে যে শাড়ি পরিয়ে আনো। শিউর বলে, না না, তা কি দরকার, ওনাকে এমনিই বললাম। হালির বাবা বিরক্ত করে বলে, আমার মেয়ে ডিগ্রি পর্যন্ত করেছে। হালি রেগে গিয়ে দাদিকে উচিত শিক্ষা দেবে। একটা কথাও বলতে নিষেধ করে দাদি। মেয়ে চাকরি করে শুনে শিউর মায়ের রোষে গম্ভীর হয়ে যায়। হালির বাবা বলে, আপনার চাইলে এই কত কাজ ছেড়ে দেবে, কোনো
সমস্যা নেই। ভালি রাগী চোখে বাবার দিকে তাকালে বাবা বলে, তোমরা একা কথা বলতে চাইলে ছাদে যেতে পারো। চিনু যেন এই সময়টার জন্য অপেক্ষা করছিল, তাই তো বাবা আমাকে কিছু না বলেই হুট করে উঠে ভালির সাথে থাকা দেয়। ছাদে আসতেই চিনু কি বলবে বুঝতে না পেরে পাশে ট্যাক্সি বলে, আমার মনে হয় প্লাস্টিকের সিমেন্টের ট্যাঙ্কি ভালো। ভালি বলে, আমার তো মনে হয় প্লাস্টিকই ভালো, তাহলে সিমেন্টের ট্যাঙ্কি ধুলাবালি পরিষ্কার করতে করতে তো জানি শেষ। নিজে চিনুর বাবা বলে, অনেক সময় তো কেটে গেছে, ওদেরকে ছাদে এই দুইজন নিজেদের সম্পর্কে জানবে কি? তারা এখনো সেই সিমেন্টের ট্যাঙ্কি আর প্লাস্টিকের ট্যাঙ্কি পার্থক্য আলোচনায় ব্যস্ত। নিচ থেকে ভালির মা ডাকে। ভালি হাসতে হাসতে বলে, আমরা দরকারি কথা ছাড়া সব কথাই আলোচনা করে ফেলছি। চিনু বলে, আসলে আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই, আমি এটা কেবল বিজনেস চালাই আর ব্যাংকে 7 লাখ লোন আছে। কথাটা শোনা মাত্রই ভালি চুপ হয়ে যায়। চিনু বেশ ঘাবড়ে যায়। হঠাৎ শ্রীনুকে অবাক করে দিয়ে ভালি বলে, চিন্তার কিছু নেই, এই লোন আমরা একসাথে শোধ করবো। মানে ভালি বিয়েতে রাজি। এইবার আর শ্রীনুর খুশি দেখে দিয়ে সে তো সারা রাস্তা 32টা দাঁত বের করে হাসতেই থাকে। মা বাসায় ফিরে বলে, মেয়েটা একে তো দেরি করে এসেছে, তারপর এসে কাউকে কোনো সম্মান না দিয়ে হুট করে বসে পড়েছে। আদব কাদা বলতে কিছুই নেই, এই মেয়েকে ঘরে আনা যাবে না। চিনু বলে, প্রথমত মেয়েটা শিক্ষিত, তার উপরে সে কাজ করে, কাজের কোনো প্রেশার থাকে জানো। তোমরা ভাই দাও, আমি এই মেয়েকে বিয়ে করবো। ওদের বাসায় কল নিয়ে বিয়ের তারিখ ঠিক করো। আর হ্যাঁ, বাসায় সিমেন্টের ট্যাঙ্কি সরিয়ে প্লাস্টিকের ট্যাঙ্কি লাগাবো। বাবা মায়ের আর বুঝতে বাকি থাকে না ছেলে আর তাদের নিয়ম। ভালি তার স্ত্রী হয়ে আসবে এই খুশিতে চিনু নতুন টিভি কিনে বাজার করতে যাচ্ছে। হঠাৎ কুমার নামের এক ছেলে বলছে সে শহরে নতুন এক ডিশ সার্ভিস চালু করবে, যেখানে সব বয়সের মানুষের জন্য আলাদা আলাদা চ্যানেল থাকবে। বাসার মহিলাদের জন্য সিরিয়াল, বাচ্চাদের জন্য কার্টুন চ্যানেল, আপনাদের জন্য খবর আর গানের চ্যানেল। এইসব শুনে বাতি বলে, আপনি চিন্তা নেই না, আমাদের ক্যাবেল টিভিকে কেউ ছাড়বে। এসবের পাত্তা না দিয়ে চিনু খুশি মনে নতুন টিভি নিয়ে বাসায় ঢুকলে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এইসব কেন? চিনু বলে, আমার নতুন সংসার হবে না? বাবা তো হতবাক হয়ে যায়। দুই বিবাহিত বন্ধু সুরেশ আর চরণ তাদের অবিবাহিত বন্ধুকে শিক্ষা দিতে আসে। চিনু বলে, ভালি যখন বললো আমরা একসাথে লোন শোধ করবো, তখন আমি তার প্রেমে পড়ে যাই। চরণ সুরেশকে বলে, দেখেছি এখন বলছে যে বইয়ের টাকা চলবে। চিনু অবাক হয়ে তাকালে সুরেশ বলে, তুই একটু অভিনয় করে দেখ, বিয়ের পর তুই কিভাবে তোর স্ত্রীর কাছে চা চাইবি? চিনু চোখ মুছে লজ্জা লজ্জা মুখ করে বলে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি এক কাপ চা দিবে? না পারলেও সমস্যা নেই, আমি বানিয়ে দেবো। এত ভালো ব্যবহার দেখে সুরেশ আর চরণ হাসতে থাকে। চরণ বলে, জানিস আমি কিভাবে চা চাই? একবার শুধু বলি চা, ব্যাস সাথে সাথে শালিনী চা নিয়ে আসে। রমেশ বলে, আমার তো চা উচ্চারণ করতে হবে, হাত দিয়ে ইশারা করলে কাপ চলে আসে। এইসব অস্বাভাবিক কথা শুনে চিনু বলে, তোরা তো দেখি পিওর সাইকো। সুরেশ বলে, আলফা মেল না হয়ে ম্যানুয়াল করলে নো আইস আলফা মেল করে পালিয়ে যাবে। চিনু বাচ্চারা ভয় পেয়ে গেলে সুরেশ বলে, শোন, দুই প্রকার একটা হলো সাধারণ পুরুষ আর আরেকটা হলো আলফা মেল। আর এই আলফা মেল বৈশিষ্ট্য কোনো বইয়ে বা ইতিহাসে পাওয়া যায় না, এটা শুধুমাত্র নির্দিষ্ট আলফা মেল থেকেই পাওয়া যায়। চিনু হতবাক হয়ে বলে, এই আলফা মেল কোথা পাওয়া যায়? চরণ বলে, এই তো সামনেতে বসে আছে, আর আমরা এই গুণ পেয়েছি আমাদের আলফা মেলের বৈশিষ্ট্যগুলো এরা বউকে শাসনের উপরে রাখে। বাসায় সে দাঁড়িয়ে আর সে কখনোই তার ভুল স্বীকার করবে না, সরিও না। মানে এমন আছে যে কাউকে ভয় পাবে না, আর নিজের বইয়ের সাথে কি বলছিস? ভালোবাসি, তার উপর আমাদের লাভ লাগে, কিন্তু তাদের সামনে কখনোই ইমোশন দেখানো তাহলে বউ ভয়ে একদম টাইট থাকবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। শালিনী আর গায়ত্রী মিলে ভালিকে সাজিয়ে দিচ্ছে। শালিনীর এত বলে, তুমি কি কোনো পার্লারে কাজ শিখেছো? শালিনী বলে, আরে না, ডাক্তার সিরিয়াল দেখে ভালি বলে, তাই নাকি? লোন চাইলে আমি ব্যবস্থা করবো। পেছন থেকে গায়ত্রী বলে, সংসারে শুধু স্বামী কামালি কি দরকার? এইসব শুনে ভালির ভালো না লাগে, সে চুপ করে থাকে। শালিনী বলে, সব টাকা আবার স্বামীকে রেখে দুজনে থেকে দুই রকম মতামত শুনে ভালি আরো কনফিউজ হয়ে যায়। বিয়ে দেখতে আসলে অটোওয়ালা টাকা ফেরত দিলে শালিনী টাকা রেখে যায়, সাথে সাথে চরণ টাকা ছিনিয়ে নিয়ে নেয়। শালিনী গায়ত্রীকে কত একটা ঠিক করিয়ে দিতে সুরেশ